কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে মোহাম্মদ ইউনূসের সরকার জাতীয় নির্বাচন নিয়ে যতটা না ভাবিত তার থেকে বেশি ভাবিত গণভোট নিয়ে। সরকারের যাবতীয় কল কবজা তিনি কাজে লাগিয়ে দিয়েছেন গণভোটের ব্যালটে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে নিশ্চিত করতে। আমি 14 জুলাই 2024 সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের সঙ্গে হাসিনার কথোপকথনের রেকর্ড পরীক্ষা করে একটি নিবন্ধ লিখেছিলাম। তিনি আরও দাবি করেন 2025 17 নভেম্বর তারিখে আদালতে পঠিত রায়ের অংশ বিশেষ থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে ট্রাইব্যুনাল এই কথোপকথনটিকে প্রমাণ হিসেবে বিবেচনা করেছে যে শেখ হাসিনা ইতিমধ্যেই সেদিন হত্যার নির্দেশ দিয়েছিলেন। বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন টবি ক্যাডম্যান। 19 জানুয়ারি বিকেলে ব্রিটিশ সাংবাদিক ভিট বার্গম্যান ফেসবুকে লেখেন, চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে টবি ক্যাডম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। 2024 সালের 5ই আগস্টের পর থেকে প্রবল ক্ষমতাশালী মোহাম্মদ ইউনূস সরকারের পাশে ছিল বিদেশি শক্তিগুলি। কিন্তু সময় যত এগিয়েছে ততই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ক্ষমতার লোভ এবং বাংলাদেশে টিকে থাকতে নিজেকে পাল্টে ফেলা নিয়ে বিদেশি শক্তিগুলি চরম ক্ষুব্ধ হয়ে উঠছে। অনেকগুলো কারণের মধ্যে দুটি হলো ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের প্রতিবেদন পরিবর্তন এবং আন্তর্জাতিক আইনজীবী টবি ক্যাডম্যানের নীরব পদত্যাগ। এই দুটি ঘটনায় প্রমাণ করছে মোহাম্মদ ইউনূসের থেকে এবার একে একে অনেকেই সরে যাচ্ছেন। যত দূর জানা যাচ্ছে একবার ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে বসা জো বাইডেন প্রশাসনের নয়নের মণির থেকে। ফলে একে একে অনেকেই সরছেন। বাংলাদেশের জাতীয় নির্বাচন যে আসন্ন, আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হতে চলেছে। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে মোহাম্মদ ইউনূসের সরকার জাতীয় নির্বাচন নিয়ে যতটা না ভাবিত তার থেকে বেশি ভাবিত গণভোট নিয়ে। সরকারের যাবতীয় কল কবজা তিনি কাজে লাগিয়ে দিয়েছেন গণভোটের ব্যালটে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে নিশ্চিত করতে। কেন ইউনূস সাহেব গণভোট নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লেন? কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শদাতা পদে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান পদত্যাগ করেছেন। আরও তাৎপর্যপূর্ণ দিক হল ক্যাডম্যানের না থাকার খবরটি প্রথম এসেছে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের ফেসবুক ও এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টের মাধ্যমে। ওই সাংবাদিকও আবার বাংলাদেশের তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে একাধিক প্রশ্ন তুলে একটি প্রতিবেদন লিখেছেন। গত নভেম্বরে টবি ক্যাডম্যানের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি শেষ হয়েছিল। তাকে উদ্ধৃত করে ডেভিড বার্গম্যান লিখেছেন যে সরকার তার মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও ক্যাডম্যান তাতে রাজি হননি। এই ঘটনা যদি সত্যি হয় তাহলে প্রশ্ন উঠবে কেন বিদেশি শক্তিগুলি একে একে ছেড়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূসকে। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের প্রতিবেদন অনুসারে তিনি দাবি করেছিলেন 2024 সালে জুলাই আগস্ট মাসে চলা বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার পর আমি 14 জুলাই 2024 সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের সঙ্গে হাসিনার কথোপকথনের রেকর্ড পরীক্ষা করে একটি নিবন্ধ লিখেছিলাম। তিনি আরও দাবি করেন 2025 17 নভেম্বর তারিখে আদালতে পঠিত রায়ের অংশ বিশেষ থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে ট্রাইব্যুনাল এই কথোপকথনটিকে প্রমাণ হিসেবে বিবেচনা করেছে যে শেখ হাসিনা ইতিমধ্যেই সেদিন হত্যার নির্দেশ দিয়েছিলেন। ডেভিড বার্গম্যানের প্রতিবেদন অনুসারে আগের প্রবন্ধে আমি যুক্তি দিয়েছিলাম যে 14 জুলাই কথোপকথন ট্রাইব্যুনালের উপসংহারকে সমর্থন করে না। অর্থাৎ আমি প্রতিবেদনটি শেষ করেছিলাম এই বলে এটা দেখা আকর্ষণীয় হবে যে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে 14 জুলাই কথোপকথনের ট্রাইব্যুনালের ব্যাখ্যার উপর আরও বিস্তারিত বিচারিক যুক্তি প্রদান করে কিনা। চূড়ান্ত রায় উপলব্ধ হওয়ার পর বার্গম্যান বলেছেন যে বিষয়টির আরও নিবিড় পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দেবে। মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনার সামগ্রিক দোষী সাব্যস্ততা এই রেকর্ডিং এর উপর নির্ভর করে না। এমনকি যদি প্রথম অভিযোগটি ব্যর্থ হয় তবে বাকি দুটি অভিযোগ যার উপর তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তা সম্পূর্ণরূপে এর উপর নির্ভর করে না। অর্থাৎ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক। আর এরপরই তাজুল ইসলামের পরামর্শদাতা আইনজীবী ক্যাডম্যানের পদত্যাগ করা অন্য মাত্রা দিল গোটা পরিবেশকে। এটা ইঙ্গিত দিচ্ছে মোহাম্মদ ইউনূসকে এবার একে একে ছেড়ে যাচ্ছেন বিদেশি শক্তিরা। যারা এতদিন ইউনূসকে ব্যাকআপ দিয়ে এসেছেন এখন কি হবে নোবেলজয়ী অধ্যাপকের? এবার
ইউনূসের চিন্তা বাড়ালেন টবি ক্যাডম্যান। ব্রিটেনের এই আইনজীবীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজমুল ইসলামের বিশেষ পরামর্শদাতা পদে তার মেয়াদ 6 মাস বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি সেই প্রস্তাবে রাজি হননি। এর আগে আজ বিকেলে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান ফেসবুকে লেখেন, চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে টবি ক্যাডম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন টবি ক্যাডম্যান। 19 জানুয়ারি বিকেলে ব্রিটিশ সাংবাদিক ভিট বার্গম্যান ফেসবুকে লেখেন, চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক পদ থেকে টবি ক্যাডম্যান পদত্যাগ করতে যাচ্ছেন। বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন টবি ক্যাডম্যান। ব্রিটিশ আইনজীবী ক্যাডম্যান লন্ডনের গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান। অতীতে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের সময়ও বাংলাদেশে যেতে চেয়েছিলেন। অভিযুক্তদের আইনজীবী হিসেবে লড়তে চেয়েছিলেন, তবে তখন তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি। পরবর্তী সময় হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে যান তিনি। 2024 সালের 19 নভেম্বর তাকে আইসিটি চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়। ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে হাসিনার বিরুদ্ধে মামলা চলছিল। সেই মামলার তিনি চিফ প্রসিকিউটর ছিলেন। গত বছরের 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত হাসিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তখনও তিনি স্বপদেই বহাল ছিলেন। সেই ক্যাডম্যান দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ায় বাংলাদেশের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবার বিকেলে চিফ প্রসিকিউটর জানান, ক্যাডম্যানের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়নি। একটি সূত্র বলছে, টবি ক্যাডম্যান নিজেও তার মেয়াদ বৃদ্ধির জন্য সরকারের কাছে অ্যাপ্রোচ করেছিলেন। তিনি এক্সটেনশন চান, কিন্তু আইন মন্ত্রক সিদ্ধান্ত নেয় যেহেতু তাদের মেয়াদ মাত্র আর কয়েকদিন আছে, তাই নতুন করে ব্রিটেনের এই আইনজীবীর সঙ্গে তারা আর চুক্তির মেয়াদ বাড়াতে চাইছে না। তাজুল ইসলাম বলেন, 2024-এর 19 নভেম্বর বিশেষ পরামর্শক পদে তাকে নিয়োগ করা হয়। মেয়াদ শেষ হয়ে যায় গত বছর 19 নভেম্বর। বাংলাদেশের একটি গণমাধ্যমের তরফে টবি ক্যাডম্যানের সঙ্গে যোগাযোগ করা হয়। এই ব্রিটিশ আইনজীবী বলেন, আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে আইন উপদেষ্টা চিফ প্রসিকিউটর জানানোর পর প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানিয়েছি। আমার নিয়োগ ছিল 12 মাসের জন্য। গত নভেম্বরে মেয়াদ শেষ হয়েছে। এরপর আমাকে 6 মাসের জন্য মেয়াদ বৃদ্ধি প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি সেই নবায়ন গ্রহণ না করার সিদ্ধান্ত নিই। পদত্যাগের বিষয়টি আইন মন্ত্রণালয়কে অবহিত করি। এই বিবৃতির মধ্যে একটি বিবৃতি কিন্তু যথেষ্টই নজর কাড়ার মতো। আইন মন্ত্রক নিশ্চিত যে তাদের ফেরার সম্ভাবনা প্রায়ই নেই, তাই তারা টবি ক্যাডম্যানের মেয়াদ বৃদ্ধি করতে আর রাজি হচ্ছে না। সেই সঙ্গে আরও একটি প্রশ্ন কিন্তু এখন থেকে ঘোরাফেরা করতে আবারও শুরু করেছে। আগামী দিনে বাংলাদেশে বিএনপি বা জামায়াত সরকার গঠন করলে এই বিচার প্রক্রিয়ার কি হবে? আবারও কি পদ্মাপার থেকে শোনা যাবে হাসিনাকে ফেরত দাও, নাকি সরকার দেশের জ্বলন্ত সমস্যার সমাধানে ব্রতী হবে? আগামী 12 তারিখের পর থেকে আমাদের সকলের চোখ থাকবে কিন্তু বাংলাদেশে।